দাদা একটু পিছিয়ে আয় পড়ে একটু রাস্তা না একটু পিছিয়ে আসলাম আয় না তো গণমুক্তি পরিষদ সংগঠনটাকে চাকরি আজকের যারা স্কুল কলেজের পুনরায় সেচের ব্যবস্থা করতে হবে এটা আপনারা জানেন গত ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বর 6-7 ডিসেম্বর এবং তারপরে 14-15 16 ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব 8টা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম। তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি, ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয়, সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক। মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে, আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে। আমরা বললাম প্রায় 1 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইমিডিয়েটলি করব। বিধানসভা অধিবেশন গেল, বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন, সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্বর দেওয়ার ব্যবস্থা করব। অতি সত্বর আর কবে হবে? ডিসেম্বর শেষ, জানুয়ারির মাঝামাঝি, সামনে আরেকটি ফসল বড় ধান, এখন আবার সবজি, মানুষ তো বসে নেই, করবে। আমরা অপেক্ষা করেছি, কারণ পৌষ সংক্রান্তি গেল, যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে 3টি সংগঠনের, আমরা প্রত্যেক জায়গায় 8টি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, যাতে সামনে বড়ুর সিজন আছে এবং সবজি এখনো কিছু সুযোগ আছে সবজি করার জন্য, যাতে এই সুযোগ দেওয়া হয় এটা করার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই পশ্চিম জেলাতে এখানে এসেছি। অন্যান্য বাকি 7টি জেলাতেও তারা এই কর্মসূচি করবেন। আপনারা জানেন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলেছে, প্রচণ্ড শীতের প্রবাহ, তবু আজকে আমাদের জন্য বোধহয় সূর্যদেব সহায়, একটু রৌদ্র দিয়েছেন। আমরা এই সমস্ত কিছুকে উপেক্ষা করি কৃষকদের স্বার্থে এই সরকারের কাছে আবেদন নিবেদন করলাম যে আমরা বলবো এরপরে কৃষকরা না বাঁচলে অর্থনীতি বাঁচবে না, কেউ বাঁচবে না, সরকারও বাঁচবে না। তাই আমরা এই নিবেদন নিয়েই ডিএম এর কাছে আমাদের প্রতিনিধিরা, এই জেলার যারা প্রতিনিধি তারা গিয়ে দেখা করবেন, কথা বলবেন এই বিষয়টা। আরেকটা বিষয় যেটা আমরা এখানে তুলে ধরবো সেটা হলো গত 3 মাসে আমরা একটা পরীক্ষা করেছি এই পশ্চিম জেলাতে প্রায় 1000-এর উপরে গরু, বিশেষ করে দুধ দোয়ালো গাই, এক একটার দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা, এবং এগুলো চুরি হয়ে যাচ্ছে। দেখা যায় পুলিশ, বিএসএফ কেউ কিচ্ছু নজর দেয়, রিপোর্ট হয়, এবং কিছু কিছু জায়গাতে মোহনপুর, বামুটিয়াতে তারা এগুলিকে রক্ষা করার জন্য সিসি ক্যামেরা বসিয়েছে। গ্রাম হলেও মানুষ তো সচেতন, সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দিয়েছে, তারপরেও কিন্তু একটি। এবং আমাদের এই বিষয়টা যেটা মানুষ বলছেন সীমান্ত এলাকায় তারা সবাই বাংলাদেশের দিকে নিয়ে যায় চোরাকাত। একটা গরু যাওয়া মানে একটা কৃষক একেবারে সর্বশান্ত হয়ে যায়।
এই বিষয়টা আমরা ডিএমকে উল্লেখ করব যে তিনি বিএসএফ পুলিশকে ডেকে প্রশাসন সহ যাতে এই গড়ি চুরিটা রোধ করা যায় তার ব্যবস্থা করা। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আমাদের ডিএম এর কাছে এই প্রতিনিধি যাবে, আর এই সময় পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন